পাথর প্রতিমা ব্লকে নদীর উপরে বাঁশের তৈরি একটি ভাঙা সেতু আর তার উপর দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী সহ কয়েক হাজার সাধারণ মানুষ চলাচল করছে। আর এই সেতুর ভগ্নদশা হওয়ার কারণে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের উন্নয়ন কাণ্ডারে সমীর কুমার জাডার এলাকায়, অর্থাৎ এলাকার ভূমিপুত্র, যিনি পাথর প্রতিমার রূপকার বলে সবাই দাবি করে, আর ঠিক তার নিজের এলাকায় দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত থেকে যে গোপালনগর গ্রাম পঞ্চায়েতের সন্ধ্যস্থল যে গোপাল কৃষ্ণ মিলন সেতুর বেহাল দশা, বাঁশ দিয়ে ফেলে রাখা হয়েছে। বহু মানুষের ঘাত প্রতিঘাত ঘটছে, বহু মানুষ হাত পা ভেঙেছে, জলে পড়েছে, স্কুলের ছেলেমেয়েরা জলে পড়েছে, অসুস্থ মানুষরা 7 থেকে 8 কিলোমিটার ঘুরে তারা হসপিটালে যাচ্ছে। এখন সকাল থেকে সর্বদলীয়ভাবে সর্বদলের মানুষজন বিক্ষোভ করছে। কেন এই বিক্ষোভ? তাদের একটা প্রশ্ন বৈমাত্রিক সুলভ মনোভাব করছে। কারণ 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টিতেই রয়েছে তৃণমূল। একটি গ্রাম পঞ্চায়েত দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত কিন্তু এখন শাসক দলের হাতে আসেনি, বা আসার সম্ভাবনা আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। সমস্যা বলবো কি, এটা আজকে প্রায় 10 বছরের উপরে এই পুলটা হয়েছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমাদের প্রথম যাই হোক মোটামুটি এইখান থেকে পঞ্চায়েত থেকে এপাশে পঞ্চায়েত ওপাশে পঞ্চায়েত মিলিয়ে সমস্ত মিশিয়ে আমরা এটা রাস্তা প্লাস পুলটা বানানো হয়। কিন্তু এখন আমরা যেটা সমস্যা করছে যে পুলটা ভেঙে যাচ্ছে। আমরা অনেকবার পঞ্চায়েতে বলেছি বা প্রশাসনকে জানিয়েছি, কোনোরকম কোনো কাজকর্ম হয়নি। কিন্তু আমি একজন অসুস্থ মানুষ, এই উপরে যাওয়া আসা আমাকে পার ডে করতে হয়, কাজ সার্ভিস করতে হয় এমনিতেই, হ্যাঁ, টুকটাক করে কাজ করতে হয়, হসপিটাল দেখাতে যেতে হয়, কিন্তু আমরা কেউ যেতে পারছি না। এখন এই রাস্তা যদি সরাসরি এই পুলটার উপর থেকে যদি হলে আমাদের 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তার ভিতরে আমরা কারেন্ট রাস্তার উপরে যেতে পারবো, ওইখান থেকে কোনো বাস ধরে হোক টোটো ধরে হোক যেতে পারবো। কিন্তু আমাদের ওদিক থেকে ঘুরে যেতে গেলে প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তার ব্যাপার হয়। যার ফলে এই পুলটা যেতে কংক্রিট বা ভালোভাবে কোনো কিছু হওয়ার জন্য আমরা সেটাই চাইছি। কিন্তু একটা জিনিস যেটা বলার, এখানে যারা জোট গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তার দাবি তিনি বারবার চেষ্টা করেছেন এটা সেতু করার জন্য, তার সঙ্গে দিকে মুখ ঘোরায়নি কেউ। আর অন্যদিকে আবার এই বাম পাশে যারা রয়েছে তো নদীর খালের ওপারে গোপালনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান রয়েছে, তৃণমূলের উপপ্রধান হচ্ছে, সবাই তৃণমূল। 2টি গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে মিলন সেতু এখনো কেন হলো না? তাই এলাকার মানুষের দাবি ভোট বয়কট করবে। দল স্যার সবই বোঝে, কিন্তু দুর্বাচটি যে জোটের পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন ওনাদের কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা পাই। কিন্তু গোপালনগরে যে হচ্ছে ক্ষমতায় মোটামুটি টিএমসি প্রধান এবং উপপ্রধান বসে আছেন চেয়ারে, কিন্তু আমরা যে বুথের সংলগ্ন আমরা বাস করি 89 নম্বর বুথ, ওটা হচ্ছে বিজেপির মাত্র পঞ্চায়েত। তিনাকে কোনো মতে কোনো উন্নয়নমূলক কাজ করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আপনি কি বলবেন, শাসক দলের তো চতুর্দিকে শাসক দল, তাহলে তার জন্য কি উনি যেহেতু বিরোধী দল করেন তার জন্য হচ্ছে না? হ্যাঁ, বিরোধী দল বলে হচ্ছে না, আর ওটা হচ্ছে আমারই দলের কতিপয় ব্যক্তি একটা হিংসা পরায়ণভাবে তিনাকে কাজ করতে দিচ্ছে। আগামী দিনে ভোট নেবার আগে চিন্তা করবেন, কারণ যখন ভোট আসে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মেলে। সবাই বলে মিলন সেতুটা আগে হবে, দেখতে দেখতে বেশ কিছু বছর কেটেছে, 2026-এ নির্বাচন আসছে, তখনও প্রতিশ্রুতি মিলবে। অ্যাকচুয়ালি সেতুটা হচ্ছে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে, ও রিপেয়ারিং থেকে শুরু করে প্রথম থেকে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি দেখে আসছে। আর আমরা ওখানে তো কোনো রকম ইতিপূর্বে সারানো বা মেরামত করিনি। মানুষের দাবি এখানে কংক্রিটের সেতু হোক। হ্যাঁ, সেতু তো আমরা শুনছি সেতু হবে, আমিও চাইছি সেতু হোক। সে একটা পার্মানেন্ট কংক্রিটের সেতু হলে যাতায়াত ব্যবস্থা, পাথর প্রতিমা হাসপাতাল রয়েছে, বিডিও অফিস রয়েছে, দুর্বাচটির সংযোগকারী ছাত্রবাজারে সেতুটা হলে মানুষের উপকার। আদৌ কি সেতু তৈরি হবে? উঠছে প্রশ্ন। বিক্ষোভকারীদের দাবি, যদি এই সেতু তৈরি না হয় ভোট বয়কট। এখন দেখার প্রকৃত সেতু হয় কিনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।